৭৫ বছরের বৃদ্ধের মস্তিষ্কে সফল সার্জারি করে নজির সৃষ্টি করল রায়গঞ্জের বেসরকারি হাসপাতাল। মঙ্গলবার দুপুর আনুমানিক 12:30 নাগাদ রায়গঞ্জের জীবনরেখা হাসপাতালের কর্ণধার চিকিৎসক শান্তনু দাস সাংবাদিক সম্মেলন করে এই সাফল্যের কথা জানিয়েছেন। জানা গেছে ওই বৃদ্ধের নাম মানিহার আলী, বয়স ৭৫ বছর, বাড়ি হরিরামপুরে। গত 22 তারিখ ওই বৃদ্ধকে মাথায় চোট নিয়ে অজ্ঞান অবস্থায় আনা হয়েছিল। পরীক্ষা করে দেখা যায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে জমাট বেঁধেছে। পরে 27 তারিখ পরিবারের অনুমতি নিয়ে ওই বৃদ্ধের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে ওই বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ, যদিও হাত পা নাড়াতে সক্ষম হলেও দুর্বলতা জনিত কারণে নিজের পায়ে দাঁড়াতে পারছেন না বৃদ্ধ। এই সাফল্যে খুশি রায়গঞ্জের বিভিন্ন মহল, কারণ রায়গঞ্জে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে সেই রোগীকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হতো। সেখানে ৭৫ বছরের বৃদ্ধের এই সফল অস্ত্রোপচারে আশার আলো দেখছেন সকলে। এদিন এ বিষয়ে জীবনরেখার কর্ণধার চিকিৎসক শান্তনু দাস বলেন, আমাদের একটা বড় আরো একটা সাফল্য পেলাম আমরা ব্রেন সার্জারিতে, মাথার সার্জারি। গত 22শে সেপ্টেম্বর মানিহার আলী বলে, উনি হরিরামপুরের বাসিন্দা, উনি এসছিলেন আমাদের কাছে একটা মাথায় রক্তপাত নিয়ে অজ্ঞান অবস্থায় এসছিলেন। শুরুতে আমাদের অল্প সময় ভেন্টিলেটর সাপোর্টও দিতে হয়েছিল। তারপরে আমরা দেখলাম যে মাথায় অনেকটা রক্ত জমে আছে। এরপরে আমরা সিদ্ধান্ত নেই যে অপারেশন করে ওনাকে আমরা সুস্থ করব। বাড়ির লোক রাজি হলেন। তারপরে আমাদের নিউরো সার্জন ডাক্তার অভয় আগরওয়াল, যিনি MCH নিউরো নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও আছেন, আর জীবনরেখাতেও উনি অপারেশন করেন। তো ওনার দ্বারা অপারেশন হয় 27 তারিখে সেপ্টেম্বর মাসে, এবং আমরা খুব খুশি যে আমরা রোগীকে একদম সুস্থ করতে পেরেছি। একটু পরে দেখবেন পেশেন্ট বসে আছেন, হাত পা সব চলছে ঠিকমতো, পায়ের একটু দুর্বলতা বাদ দিলে এই মুহূর্তে উনি একদম সুস্থ, খাওয়া দাওয়া করছেন। তো আমি সবাইকে জানাতে চাই যে উত্তর দিনাজপুরবাসী, দক্ষিণ দিনাজপুরবাসী, আমাদের পার্শ্ববর্তী মালদা, বিহার জেলা, সব মানুষকেই এটা আমি বার্তা দিতে চাই যে ব্রেনে কিছু হলেই, যেই অসুখই হোক, ব্রেন স্ট্রোক শুনলেই আমরা খুব আতঙ্কিত হয়ে পড়ি, স্বাভাবিক, যে এবার কি করব। এবং সবাই ভাবে যে এবার বাইরে কোথাও নিয়ে যেতে হবে। কিন্তু ব্রেন সার্জারিতে যে সমস্যাগুলো হয়, ব্রেন হ্যামারেজে যে সমস্যাগুলো হয়, আপনি যখনই পেশেন্টকে ট্রান্সপোর্ট করছেন, বাইরে নিয়ে যাচ্ছেন, সেই সময়ে ঝাঁকুনিতে পেশেন্টের রিস্ক বেড়ে যায়। 2 নম্বর, আইসিইউর মধ্যে আমরা যে চিকিৎসা ব্যবস্থাটা দিতে পারি, এই যে লম্বা যাত্রাপথ, এতে কিন্তু এই চিকিৎসা দেওয়া কোনোদিন সম্ভব না। আপনি আইসিইউ ভেন্টিলেটর দেওয়া অ্যাম্বুলেন্সে নিয়ে যান আর নর্মাল অ্যাম্বুলেন্সে নিয়ে যান, সেখানে কোনোদিন সম্ভব না। 3 নম্বর পয়েন্ট, আমি সব জনসাধারণকে বার্তা দিতে চাইছি একটা, যে আইসিইউতে আমরা যে ভেন্টিলেটর ইউজ করি, তার যা ক্ষমতা, তার যা অক্সিজেন সাপ্লাই দেওয়ার ক্ষমতা, কার্যক্ষমতা, আর অ্যাম্বুলেন্সের মধ্যে যে একটা ছোট ভেন্টিলেটর থাকে, সেই ভেন্টিলেটরের সেই ক্ষমতা নেই যে বেশিক্ষণ পেশেন্টকে সাপোর্ট দিতে পারবে। এইখানে প্রচুর মানুষ ভুল করে যান। আমাদের কাছে একটা ওরকম ভেন্টিলেটর আছে, ছোট ভেন্টিলেটর, যেটা আমরা ব্যবহার করি শুধুমাত্র আমাদের আইসিইউ থেকে সিটি স্ক্যান অবধি পেশেন্টকে মুভ করানোর সময় ব্যবহার করার জন্য। সেখানে খুব ম্যাক্সিমাম আধা ঘন্টা আমরা সেটা ব্যবহার করি, তার বেশি ব্যবহার করি না, কারণ এটা বিপজ্জনক। তো এই জিনিসটা আমি বুঝাতে চাইছি যে উত্তর দিনাজপুরের মধ্যে জীবনরেখার কাছে আমাদের সব রকম সুবিধা রয়েছে। আমরা সব রকম চিকিৎসা এখন করতে সক্ষম হচ্ছি। কথায় কথায় মানুষকে বাইরে নিয়ে যেতে হবে না। গত 1 মাসে 3-4 জন পেশেন্ট প্রাণ হারিয়েছে ট্রান্সপোর্টেশনের সময়। কেউ কিষানগঞ্জে মারা গেছেন, কেউ ইসলামপুরে মারা গেছেন, একজন পেশেন্ট আমার শিলিগুড়িতে ইমার্জেন্সি রুমেই মারা গেছেন। তো এই ধরনের মৃত্যু তো আসবেই, সেটাকে আমরা আটকাতে পারবো না, কিন্তু তার শেষ সময়ে যেন চিকিৎসাবিহীন না হয় কোনো মানুষ, এটাই আমাদের আজকের দিনে লক্ষ্য। আচ্ছা, অ্যাকচুয়ালি যে এই যে যিনি পেশেন্ট এসেছিলেন, মানে এনার অ্যাকচুয়ালি সমস্যাটা কি ছিল? ওনার একটা কোনো চোটের হিস্ট্রি ছিল, উনিও বুঝতে পারেননি। বয়স্ক মানুষ, যা হয়, ধীরে ধীরে রক্তপাত হচ্ছিল। উনি মানে কি ইন্টারনাল হ্যামারেজ ব্রেনের মধ্যে, তার জন্য উনি ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ছিলেন, কথা বলতে পারছিলেন না, এবং শেষে শ্বাসকার্যের সমস্যা শুরু হলো। আমাদের শুরুতে একটু ভেন্টিলেটরও রাখতে হয়েছিল। এটা কি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে? না, এটা স্বাস্থ্যসাথীতে করা হয়নি, কারণ ওনার প্রাইভেট ইন্স্যুরেন্স ছিল। ওনাকে অপারেশন বাবদ কোনো একটা টাকাও খরচা করতে হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। তবে এটা ভালো প্রশ্ন তুলেছেন আপনি। আমাদের কাছে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, যাদের ESI কার্ড আছে,
যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অন্তর্ভুক্ত আর যাদের প্রাইভেট কোনো ইন্স্যুরেন্স আছে, এই ধরনের পেশেন্টরা এই ধরনের উচ্চমানের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু নিতে সক্ষম হবেন। এই সার্জারি কি জেলায় প্রথম হলো? এই সার্জারি এর আগেও হয়েছে দুটি আরো হয়েছে, এটি 3 নম্বর সার্জারি আমরা করলাম। হ্যাঁ, আমি সবসময় এই ধরনের খবরকে দিতে চাইছি চারিদিকে, যে নেগেটিভ খবরের সাথে কিছু পজিটিভ খবরও যাওয়া উচিত, তাতে মানুষের ভরসা হয় যে আমিও বাঁচতে পারি। কারণ নেগেটিভ খবর দেখতে দেখতে মানুষের মধ্যে একটা হতাশা সৃষ্টি হয়, তার থেকে অনেক মেন্টাল ডিপ্রেশন হয়। তো আমি চাই যে কিছু পজিটিভ খবর আমরা সবসময় করব, যাতে মানুষের মধ্যে একটা পজিটিভিটি ডেভেলপ করে, না আমি সুস্থ থাকতে পারি। আর উনি 2 দিন, তারপরে চিকিৎসা করতে করতে ধীরে ধীরে রেসপন্স করেন। তারপরে আমাদের কিছু ক্রাইটেরিয়া থাকে অপারেশনের আগে, যেগুলো সুস্থতা না আসলে আমরা অপারেশন করতে পারি না, সেই জন্য কয়েকটা দিন আমাদের সময় লেগেছিল। তারপরে আমরা এই অপারেশনটা করি। এবং আমরা হার্টের ক্ষেত্রেও আপনাদের জনসাধারণকে জানাতে চাই, এখন কার্ডিয়াক ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর মাধ্যমে বিনামূল্যে আমরা অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার সব লাগাতে পারছি। আমরা গত মাসে একজন মানুষকে 3.5 লাখ টাকার একটা পেসমেকার লাগিয়েছি, যেটা বিশেষ ক্ষমতা সম্পন্ন পেসমেকার, সেটাও লাগিয়েছি। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী বিভাগ আমাদের সম্পূর্ণ বিনামূল্যে এই কাজটি করার জন্য অ্যালাউ করেছেন আমাদের, এবং গরিব মানুষ এর সুবিধা কিন্তু নিতে পেরেছে। আপনার পাশেই কি বলবেন, মেডিকেল কলেজের মতো জায়গায় এটা হচ্ছে না, অথচ একটা বেসরকারি হাসপাতালে চলছে। হ্যাঁ, এইটা কিন্তু মেনে নেওয়া যায় না, যেখানে এত পঠন পাঠন চলছে, স্টুডেন্ট শিখছে, মানুষ দূর দূর থেকে আসছে মেডিকেল কলেজ বলে, সেখানে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাগুলো থাকা খুব জরুরি। আমি এর আগেও হেলথের মিটিংয়ে যখন আধিকারিকরা এসেছিলেন শিলিগুড়িতে, আমার একটাই ডিমান্ড ছিল যে ওনারা বলেছিলেন যে, সত্যি কথা বলতে হেলথের স্বাস্থ্যকর্তারা, অধিকর্তারা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি এত ভালো কাজ করছেন উত্তর দিনাজপুরে, আপনার কি হেল্প চাই, কিভাবে আমরা আপনাকে সরকার সাহায্য করতে পারে। আমি বলেছিলাম একটাই হেল্প, আর কিচ্ছু না। সেটা হচ্ছে আমাদের যে রায়গঞ্জ মেডিকেল কলেজ, সেখানে আপনি সুপার স্পেশালিস্ট ডাক্তারদের পোস্টিং করে দিন, আর কিচ্ছু না। আমার পার্সোনাল কোনো হেল্প চাই না। সেই চিকিৎসকরা একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার পাবে জীবনরেখায়, এবং প্রাইভেট এবং সরকারি হাসপাতালে 2 জায়গাতে ওনারা কাজ করবেন, তাতে আমাদের জেলার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার অনেক উন্নতি হবে। 2024 সালে একজন পেশেন্ট, তার ব্রেনে রক্ত জমেছে বা হার্ট অ্যাটাক হয়েছে, তাকে আমি 180 কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছি একটা অ্যাম্বুলেন্সে করে। এইটা কিন্তু শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলাতেই বোধহয় সম্ভব গোটা ভারতবর্ষের মধ্যে। আপনারা যদি স্টাডি করে দেখেন ভারতবর্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।